তথ্য শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে এবং বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার নিজের বিশ্লেষণ করা এবং একজন আর্থিক উপদেষ্টার সাথে পরামর্শ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নমস্কার সবাইকে। আজকে নিফটি তার বর্তমান মূল্য অর্থাৎ ডিসেম্বর 18, 2025-এ ক্লোজ হয়েছে প্রায় 25,815-র কাছাকাছি। যদি 1 ঘন্টা টাইম ফ্রেমে বিশ্লেষণ করলে নিফটি বর্তমানে 25,750 থেকে 25,850-এর মধ্যে কনসোলিডেশন জোনে রয়েছে। নিফটি যদি আগামী দিনে ইমিডিয়েট রেজিস্ট্যান্স 25,911 সাফল্যের সাথে ব্রেক করে তাহলে শর্ট কাভারিং দেখার সম্ভাবনা রয়েছে। আর গ্লোবাল সংকেত যদি আরও খারাপের দিকে এগোতে থাকে এবং নিফটি যদি তার 25,725-এর নিচে ব্রেক করে ট্রেড করতে শুরু করে তাহলে প্রফিট বুকিং এবং তীব্র সেলিং প্রেশার আসতে পারে। বর্তমানে অপশন চেন ডেটা অনুসারে 1 ঘন্টা টাইম ফ্রেমে 25,700 লেভেলটি একটি অত্যন্ত শক্তিশালী সাপোর্ট জোন হিসেবে কাজ করছে। অন্যদিকে নিফটি যদি আগামী দিনে ঊর্ধ্বমুখী গতির পথে তার ইমিডিয়েট রেজিস্ট্যান্স 25,911 লেভেলটি যদি সাফল্যের সাথে ব্রেক হয় এবং তার ওপরে টিকে থাকতে পারে তবে বাজারে একটি শর্ট কাভারিং র্যালি দেখার সম্ভাবনা আছে, অর্থাৎ 26,026 হবে পরবর্তী লক্ষ্য হওয়ার সম্ভাবনা থাকবে। এইবার যদি ডেইলি টাইম ফ্রেমে টেকনিক্যাল অ্যানালিসিস করি EMA 50 এবং EMA 100 পিরিয়ডের মাধ্যমে, তাহলে লক্ষ্য করবেন বর্তমানে নিফটির মূল্য 25,815-তে দাঁড়িয়ে রয়েছে, যেখানে EMA 50 প্রায় 25,767 এবং EMA 100 প্রায় 25,459-এর উপরে বিরাজমান করছে, যা এখনও বুলিশ ট্রেন্ড ইঙ্গিত করছে। আগামীকাল শুক্রবার নিফটিতে যদি ইন্ট্রাডের জন্য ট্রেড প্ল্যান করি তাহলে জন্য 15 মিনিট টাইম ফ্রেমে টেকনিক্যাল চার্ট অ্যানালিসিস করলে লক্ষ্য করা যাচ্ছে 25,820 হল দিনের মূল বা কেন্দ্রীয় লেভেল, যা ইন্ট্রাডে ট্রেডারদের জন্য এটি হল গুরুত্বপূর্ণ পয়েন্ট। নিফটি যদি এই 25,820-র ওপরে ট্রেড করে তবে দিনের মেজাজ বুলিশ থাকার সম্ভাবনা বেশি। পক্ষান্তরে যদি নিফটি এই স্তরের নিচে নেমে আসে তবে বাজার বিয়ারিশ বা দুর্বল হতে পারে। চলুন দেখা যাক গুরুত্বপূর্ণ সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলগুলো। যথাক্রমে প্রথমে যদি খেয়াল করি, রেজিস্ট্যান্স অর্থাৎ R1 হল 25,866। যদি নিফটি এই জোনে পৌঁছায় এবং সেখানে থেকে বিক্রেতাদের চাপের কারণে রিজেকশন বা প্রতিরোধ আসে তবে এটি একটি শর্ট বা বিক্রি করার সুযোগ তৈরি করতে পারে। কিন্তু 25,866 এই স্তরের ওপরে 15 মিনিটের মজবুত বুলিশ ক্যান্ডেলস্টিক যদি ব্রেক করে তাহলে পরবর্তী রেজিস্ট্যান্স অর্থাৎ R2 হল 25,905-এর দিকে যাওয়ার সম্ভাবনা প্রবল। এইবার যদি সাপোর্ট অর্থাৎ S1 হল যথাক্রমে 25,788। যদি নিফটি S1 ক্রস করে তাহলে S2 জোনে যথাক্রমে 25,711 নেমে আসার সম্ভাবনা আছে। তারপর এখান থেকেও একটি বাউন্স বা রিভার্সাল আশা করা যায়। তবে যদি কোনো কারণে একদম নিচে 25,711 লেভেলটি ভেঙে যায় তবে বাজারে কিন্তু ডাউন ট্রেন্ড শুরু হওয়ার বা দুর্বলতা বৃদ্ধির ইঙ্গিত দেবে, যা হওয়ার সম্ভাবনা খুব কম। আবার 5 মিনিট টাইম ফ্রেম অনুযায়ী যদি ইন্ট্রাডে ট্রেডিংয়ের পরিকল্পনা করি তাহলে লক্ষ্য করতে পারছি 25,825 হল দিনের মূল বা কেন্দ্রীয় লেভেল। নিফটি যদি এই 26,043 পিভট লেভেল ওপরে খোলে এবং মেজর সাপোর্ট 25,779 লেভেল ধরে রাখতে সফল হয় তবে লং পজিশন যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবার নিফটি যদি 25,855 মেজর রেজিস্ট্যান্স লেভেলে পৌঁছানোর পর রিজেকশন দেখায় অথবা পিভট লেভেল 25,825-এর নিচে ব্রেক করে তবে শর্ট পজিশন নেওয়া যেতে পারে পিভট লেভেল ওপরে স্টপ লস নিয়ে। যদি নিফটি মেজর রেজিস্ট্যান্স 25,855 ওপরে ব্রেক করে রিটেস্ট করে তাহলে নিফটি তার বুলিশ মোমেন্টাম বজায় রাখবে। শুক্রবার ইন্ট্রাডে ট্রেডারদের নিফটি ব্রেকআউটের জন্য 25,855 এবং ব্রেকডাউনের জন্য 25,779 লেভেলের ওপর বিশেষ নজর রাখা উচিত। বুধবার ডিসেম্বর 17, 2025 তারিখে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী FII এর পক্ষ থেকে ক্যাশ মার্কেটে অল্প নেট ক্রয় বাজারে যা টানা 14 দিন পর লক্ষ্য করা গেল, অর্থাৎ 1,171.71 কোটি টাকা, এবং DII এর পক্ষ থেকে ক্রমাগত নেট ক্রয় যা অভ্যন্তরীণ বাজারে আস্থা এবং শক্তিশালী সাপোর্ট দিতে সহায়তা করছে। DII যথাক্রমে 768.94 কোটি টাকা নেট ক্রয় করেছে। বুধবার ক্যাশ মার্কেটে দেশীয় এবং বিদেশি উভয় বিনিয়োগকারী উল্লেখযোগ্য পরিমাণে নেট ক্রয়, যেখানে উল্লেখ FIIরা মূলত ব্যাংকিং, HDFC ব্যাংক, ICICI ব্যাংক এবং ক্যাপিটাল গুড সেক্টরে বেশি বিনিয়োগ করেছে, যেখানে IT সেক্টরে কিছুটা প্রফিট বুকিং লক্ষ্য করা গেছে।
যদি বৈদেশিক বাজার লক্ষ্য করি, বুধবার 17 ডিসেম্বর 2025 মার্কিন বাজারে বড় ধরনের পতন লক্ষ্য করা গেছে, যা মূলত প্রযুক্তি খাতের শেয়ার এবং এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংক্রান্ত উদ্বেগের কারণে ঘটেছে। ওরাকেলের মতন শেয়ার, যেখানে একটি বড় ডেটা সেন্টার প্রকল্পে ফান্ডিং সমস্যার খবরের জেরে শেয়ারটি প্রায় 5.4% হ্রাস পেয়েছে। প্রযুক্তি নির্ভর ন্যাসডাকে নেতৃস্থানীয় পতন দেখা গেছে, যেখানে টেক এবং এআই শেয়ারে তীব্র বিক্রয় চাপের কারণে ন্যাসডাক বড় ধাক্কা খেয়েছে, যার কারণে ন্যাসডাক তার -1.81% কমে এবং বিস্তৃত সূচক S&P 500 যা -1.16% কমে মার্কিন বাজার নেতিবাচকে বন্ধ হয়েছে। গ্লোবাল আইটি এবং টেক স্টকে বিক্রয় চাপের কারণে ভারতের আইটি সেক্টর TCS ইনফোসিস আগামী দিনে কিছুটা অস্থিরতা বজায় থাকতে পারে। অন্যদিকে MCXে গোল্ড ফিউচার্সের দাম সামান্য কমে প্রতি 10 গ্রামে পিছু প্রায় 1,34,619 টাকার আশেপাশে লেনদেন করছে। মার্কিন স্টক মার্কেটে নাসডাক এবং S&P 500-এ তীব্র পতন দেখা গেলেও গ্লোবাল ইকুইটি বাজারে মুনাফা বুকিং এবং অস্থিরতা বাড়ার কারণে বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে গোল্ডের দিকে বেশি ঝুঁকে পড়ছে। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্ত। নমস্কার।